good morning. I'm Payal and welcome back to my another long vlog. So, সবাই উইকের স্টার্ট করে স্লো ভাবে, আমি একদম এনার্জেটিক ভাবে স্টার্ট করছি বিকজ আমি জানি না আমি উইকের মাঝখানে কতটা স্লো হয়ে পড়বো, বাট আই হোপ সো আমি ঠিকঠাক থাকি। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি সারাদিনে কী করছি, কী খাচ্ছি বেসিক্যালি। অ্যান্ড যেহেতু আমি এখন একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি, তো সেগুলোই দেখাবো বেসিক্যালি। আর আমি সব কিছুই বাড়ির খাবারই খাচ্ছি। সো মানে আমার যদি কিছু ক্রেভও হয় সেটা আমি বাড়িতে বানিয়েই খাচ্ছি। সো আমি এখন হেলদি থাকার বা হেলদি খাওয়ার চেষ্টা করছি, তো বলতে পারো ওয়েট লস জার্নিটাও আছে। তো আমি তোমাদের সাথে এই মোমেন্টে আমি শেয়ার করবো না যে আমি কী কী ওয়ার্কআউটস করছি। সো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং রেসিপিও তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করবো। সো ইয়া, লেটস গেট স্টার্টেড। ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। তো আমার দিনটা স্টার্ট হয় কাঁচা হলুদ একটুখানি অ্যান্ড তার সাথে মধু আমি খাই। তো বড্ড বাজে খেতে, মধুটা আমি অল্প করেই খাই, বেশি খাই না। অ্যান্ড যেহেতু আমার মুখে প্রচণ্ড হঠাৎ করে পিম্পল স্টার্ট হয়েছে, তাই জন্য এটা খাওয়া। তো এটা আমি, আমার দিনটা স্টার্ট হয় কাঁচা হলুদ আর মধু খেয়ে। সেকেন্ড যেটা খাই সেটা হচ্ছে এই ছোটো চামচটার একটুখানি ঘি অ্যান্ড তার সাথে উষ্ণ গরম জল। এটা আমি দিনের সেকেন্ড মিল তো বলা যাবে না, সেকেন্ড ড্রিঙ্ক। সো এটা আমার সেকেন্ড ড্রিঙ্ক। এটাও আমি স্কিনের জন্য খাচ্ছি। তো আমি চিয়া সিডটা আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। অ্যান্ড তার সাথে আমি একটুখানি লেবু দেবো অ্যান্ড অবভিয়াসলি হানি দেবো। বাট হানিটা অ্যাজ ইউজুয়াল আমি খুব অল্প দেবো বিকজ আমি আগে একটু হানি খেয়ে নিয়েছিলাম, তো তাই একদম অল্প করে আমি হানি দেবো। অ্যান্ড তার সাথে আমি দেবো হচ্ছে উষ্ণ গরম জল। সেকেন্ড সরি হ্যাঁ, এটা হচ্ছে আমার থার্ড ড্রিঙ্ক। এইটা খেয়ে আমি ওয়ার্কআউট করবো অ্যান্ড তারপরে বলছি এটা দাও। আমি না অনেক বছর ধরে চিয়া সিডটা খাচ্ছি, ঠিক আছে, প্রায় কত বছর হবে, 2 বছর 1.5 বছর তো হবেই আমি খাচ্ছি চিয়া সিডটা। যতবারই খাই ততবারই আমার মুখের এক্সপ্রেশন ওরকম বাজে একটা বিটকুটে টাইপের এক্সপ্রেশন হয়, আমি জানি না কেন। আমার আচ্ছা টেস্টলেস তো, অ্যান্ড তার সাথে যখন আমি মধু আর মানে লেবুটা অ্যাড করি, মানে মধুটা খুব অল্প দিই, তো তো টকটা থেকে যায় লেবু, তো ওই জন্য মুখটা আমার যেন কেমন একটা হয়ে ওঠে। এমনি চিয়া সিডের কোনো স্বাদ নেই, সেটা তোমরা যারা খাও তারা জানোই। তো এবারে চলো ওয়ার্কআউট স্টার্ট করা যাক। অ্যান্ড এই ব্লগের চক্করে আমি সত্যি লেট হচ্ছি। আমি রেডি হয়ে গেছি ওয়ার্কআউটের জন্য। বেসিক আমি টি শার্টটা শুধু জাস্ট পরলাম। এই টি শার্টটা হচ্ছে HRX এর, এটা আমার অনেকদিন আগে নেওয়া, বাট তেমনভাবে আগে আমি ওয়ার্কআউট করতাম না, এখন যেইভাবে আমি করি, আমি একদিন যদি ওয়ার্কআউট গ্যাপ দিয়েছি তো আমার মার মাথার মধ্যে চলে, আমি আজকে ওয়ার্কআউট করলাম না। সো আর আমি প্রচণ্ড আমি ঘামছি এখন বিকজ আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি ফ্যান অফ করে, তো আমার লিটারালি খুব গরম হচ্ছে আর আমি এমনিতেও খুব ঘামি। আর আমি শুধু চুলটা বাঁধবো, সেটা আমি অফ ক্যামেরায় করছি। অ্যান্ড আমি ঘুম থেকে উঠে এমন কিছু ইউজ করি না, আমি ফেস ওয়াশও করি না, আমি জাস্ট নর্মাল ক্লিন ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবো, অল্প করে অ্যাপ্লাই করবো বিকজ আমি এখন এমনিই ঘামবো আর আমি ঘরের মধ্যেই রয়েছি, আমি বাইরে কোথাও যাচ্ছি না, তো সান এক্সপোজ আমার তেমন হচ্ছে। এটা হচ্ছে আমার আজকের জিম আউটফিট, এটা বাড়ির শর্টস, আমি এখন শর্টস পরেই ওয়ার্কআউটটা করবো, শুধু ওপরের আমি টি শার্টটা চেঞ্জ করে নিয়েছি যেহেতু আমার এই শর্টসে খুব কমফোর্টেবল আমি থাকি, বাট সবসময় পরি না, বাট আজকে আমি পরবো, অন্যদিন আমি ট্র্যাক প্যান্ট পরি, তো আজকে আমি শর্টসে পরেই ওয়ার্কআউটটা করবো। অ্যান্ড আজকের ওয়ার্কআউট হচ্ছে খুব টাফ। ব্যাস, আমি অনেক জিনিস আগে করেছি কিন্তু একসাথে ওগুলোও করিনি, সো আমার অবস্থা আজকে হালাত খারাপ হয়ে যাবে। সো প্লিজ উইশ মি লাক।
অ্যান্ড এই মিরারটা প্রচণ্ড নোংরা হয়েছে, যেটাকে আজকে আমাকে ক্লিন করতেই হবে মনে হচ্ছে। আমি প্রত্যেক দিন ভাবি যে করব করব করব, কিন্তু ভুলে যাই না, মানে একটু ল্যাদ খেয়ে যায় আমি। বাট আজকে দেখছি আমাকে করতেই হবে, না করলে হবে না। তো বাট আমি তোমাদের সাথে ওয়ার্কআউট শেয়ার করছি না, বাট তোমরা যদি জানতে চাও যে আমি কি ওয়ার্কআউট ফলো করছি, তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্টসে জানিও, অ্যান্ড আমি তোমাদের সাথে তখনই শেয়ার করব। আমি তার আগে শেয়ার করছি না তোমাদের সাথে। সো দেখতে থাকো ভিডিওটা। ওয়ার্কআউট করতে গিয়ে আমি লিটারালি কেঁদে ফেলেছি। আমি কোনোদিনও কাঁদিনি, আমার চোখ থেকে পুরো জল বেরিয়ে গেছে। অ্যান্ড অ্যানিম্যাল ক্রলটা করতে গিয়ে সব থেকে আমার হালাত খারাপ হয়েছে। ফার্স্ট অফ অল তো ফার্স্ট টাইম করছিলাম ওটা, অ্যান্ড সেকেন্ড থিং ইটস ভেরি 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 ডিফিকাল্ট। আমার 4টে সেট থাকে, মানে ছিল, সেটা 3টে সেট কোনো রকমভাবে মানে কমপ্লিট করেছে। ভেরি ঘেমে কেঁদে কোনোভাবে আমি কমপ্লিট করেছি। অ্যান্ড আই হোপ সো কালকের থেকে আমি আরও ভালো করে করতে পারবো। সো হোপ ফর দি বেস্ট। ডান। আমি এবারে খাবো এই রেডিমেড কোকোনাট ওয়াটার, যেটা লিটারালি কোকোনাটের মতো খেতে। আমি এটা ফিউ ডেজ ধরে খাচ্ছি। আমি এখানে 300 ml মতো মেপে নিয়েছি, জল নিয়েছি। তার মধ্যে আমি এই কোকোনাট পাউডারটা মিক্সড করবো অ্যান্ড একটু নাড়িয়ে নেবো, ডাবের জলের মতো খেতে। সো এটা আমার 4th ড্রিঙ্ক। এই ডাবের জলটা আমি ফিনিশ করে তারপরে আমি আমার ব্রেকফাস্টটা খাবো। আমি ওয়ার্কআউটের আগে ব্রেকফাস্ট করি না, আমি আফটার ওয়ার্কআউটই খাই। রিয়েলি পুরো 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 ডাবের জলের মতো খেতে। তোমরা একবার ট্রাই করে দেখো। একটা ডাবের প্রাইসই 50-60 রুপিস, বাট এটা যদি হিসাব করে দেখো তোমরা, আই থিঙ্ক 15 রুপিস আর 20 রুপিস ইচ পড়ছে। সো আমার মনে হয় ইটস ওয়ার্থ দি মানি। অ্যান্ড আমি ব্রেকফাস্টের জন্য মুসলি বোন বানাচ্ছি, তার জন্য আমি অলরেডি হ্যান্ড কার্ড নিয়ে নিয়েছি। এটা যেহেতু টক, আর আমি টক দই খাই না, তাই জন্য আমি এখানে খাই, তাই জ্যাগরি পাউডার 1 টেবিল স্পুন মতো আমি অ্যাড করে নেবো। ভালো করে আমি এটাকে মিক্স করে নেবো। আমি অ্যাড করছি মুসলি। এর মধ্যে তোমরা ফ্রুটসও অ্যাড করতে পারো, বাট আপাতত আমার কাছে কোনো ফ্রুটস নেই অ্যাড করার মতো। ম্যাঙ্গো আমি অ্যাড করব না এখন, বাট বানানা নেই, তো তাই জন্যে আমি জাস্ট এরকমভাবেই খাবো। সো আমাদের হেলদি মুসলি বোল রেডি। আর আমার 5th ড্রিঙ্ক, সেটা হচ্ছে কফি বানাচ্ছি আমি। তো আমি আজকে একটু কোল্ড কফি বানাবো আমন্ড মিল্ক দিয়ে। তো আমি এখানে ইম্পালস কফির এই রাসবেরি ফ্লেভারের আমি কফিটা এখন ট্রাই করছি, যেটা আমার খুবই ভালো লেগেছে। এটা আমি রিভিউ দিয়েছি ইনফ্যাক্ট। সো এটা দিয়ে আজকে আমি আমার কোল্ড কফি বানাবো। থেকে আমার লাইফে এই মিল্ক ফ্রথারটা এসেছে, আমি তবে থেকে অবসেসড হয়ে গেছি। মানে আমি লিটারালি ট্রায়াল করেই যাচ্ছি। তো আমি আইস অ্যাড করবো না, অল্প করেই আইস অ্যাড করবো, আর এর মধ্যে আমি মিল্ক অ্যাড করবো। আমি রান্না করবো আর মেস করবো, সেটা হতে পারে না। আর আমি এটার উপর থেকে এই মিল্কটা ফ্রথ করেছিলাম, সেটা আমি একটু দিয়ে দিলাম। জিনিসটা দেখতে ভালো লাগে, আর কিছুই না। আমাদের কোল্ড কফি রেডি হয়ে গেছে। এটা আমার 5th ড্রিঙ্ক। ব্রেকফাস্ট হচ্ছে রেডি, আমার কোল্ড কফি অ্যান্ড আমার মুসলি বোল। এটা আমি এখন খাবো। আই নো ইটস বিট লেট, বাট আমি একটু লেটেই ব্রেকফাস্ট করি, কারণ ওয়ার্কআউট করতে আমার সময় লাগে। বলটা ইয়ামি ইয়ামি, এর মধ্যে যদি ফ্রুটস অ্যাড করা যেত আরও ভালো লাগতো। অলরেডি চাদরটা পেতেছে, বাট যেহেতু আমার গদিটা এত হেভি না, তো ঠিক করে পাততে পারে না। তো আমি একটু এখন এটাকে ঠিক করবে, ক্লিন করব। ওখানটাতে আমার গেঞ্জি আর প্যান্টটা মা বার করে রেখেছে, আমি এটা মানে আফটার শাওয়ার পরবো। আর এখানে মা একটু বালিশের ওষুধটা পরিয়ে দিচ্ছে, তো এটাকে ক্লিন করে নিই ফটাফট। এই বেডশিটটা পাততে গিয়ে না অবস্থা লিটারালি খারাপ হয়ে যায়, মানে এতটা ভারী যে মানে একার দ্বারায় হয় না। সো এটা কোনো রকমভাবে একটু ঠিকঠাক করে গোছানো হয়েছে।
এবারে আমি একটু কফি খেতে খেতে আমার কিছু কলস আছে, আমি সেগুলো করব। এখন বসে পড়েছি আমার কোল্ড কফিটা নিয়ে, অ্যান্ড আমার কিছু কলস আছে সেগুলো এখন করতে হবে আমাকে। আর আজকে লাঞ্চে ছিল রাইস, চিংড়ি মাছ বাটা অ্যান্ড পটলের দোরমা। আমি লাইফে ফার্স্ট টাইম পটল খেলাম, এর আগে কোনো দিনও খাইনি। আর আমি রাইসটা কাট অফ করার চেষ্টা করছি, এবার যেহেতু বাঙালি তো, আর বাঙালি মা তো রাইস তো খেতেই হবে, কিছু করার নেই, তাই অল্প একদম কোয়ান্টিটি করে নিয়েছি। অ্যান্ড তার ফিউ মিনিটস বাদ দিয়ে, ওই হাফ অ্যান আওয়ার বাদ দিয়ে আমি সিজনাল ফ্রুটস খাই, অ্যান্ড স্পেশালি আজকাল আমি পেঁপেটাই খাচ্ছি। পুরো একটু রেস্ট নিয়েছিলাম, তারপর আরও কিছু কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম। অ্যান্ড এখন আমার ইভিনিং ওয়ার্কআউট আছে, সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে আমাকে এখন 20 বার উঠতে হবে, 20 বার নামতে হবে। তো সেটা আমি এখন করব। অ্যান্ড ইভিনিংয়ে কিছু স্ন্যাক্স আমি খাই না, তো স্কিপই করে যাই। খুব যদি কিছু খেতে মন চায় তাহলেই খাই। অ্যান্ড তারপরে আমি ডিরেক্ট ডিনার প্রিপারেশন করি। আমি সিঁড়ি দিয়ে করলাম 10 বার করেছি, আরও 10 বার বাকি আছে আমার। সিঁড়ি দিয়ে ওঠা নামাটাতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। আর আবার লিটারালি শ্বাস ফুলছে। এখানে আমার আলিও ওলিও রেডি হচ্ছে, এখানে অলরেডি স্প্যাগেটি বয়েল করতে দিয়ে দিয়েছে, আর এখানে যেটা মিক্সচারটা সেটা তৈরি হচ্ছে। তো আমি ভিডিওটা পুরো রেসিপিটা দেখাতে পাচ্ছি না, তোমরা চাইলে আমি অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করবো, আজকে নয়, বিকজ ফার্স্ট টাইম করছি, জানি না কিরকম হবে। কিছু মিসিং আছে, বাট বাড়িতে আমি যেরকমভাবে পেরেছি, ফার্স্ট টাইম ট্রাই করেছি, আই থিঙ্ক কোয়াইট গুড। আমি এখানে নর্মাল স্প্যাগেটি ইউজ করি, আমি এখানে হোল হুইট স্প্যাগেটিটা ইউজ করেছি। সো দেখে তো মনে হচ্ছে ভালো বানিয়েছে, সো খেয়ে দেখি কেমন হয়েছে। সব কিছু ভালো হয়েছে, খুবই ইয়ামি হয়েছে, বাট আমি আরেকটু বয়েল হলে মনে হয় ভালো হতো, বাট ইটস রিয়েলি গুড। ভিডিওটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের সবার খুব ভালো লেগেছে, অ্যান্ড আই প্রমিস আমি খুব তাড়াতাড়ি আলিও আলিওর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো শর্টসে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। অ্যান্ড দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণ টাটা।